নমস্কার। আজকের ভিডিওতে আমরা ইউডাইস পোর্টালের সম্পূর্ণ কাজ দেখব। প্রথমত ইউডাইস পোর্টালে কিভাবে লগইন করবেন বা লগইন করার নিয়ম, এখানে টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল, স্কুল প্রোফাইল আপডেট, ডাটা ভ্যালিডেশন ও ফাইনাল সাবমিট। বা এখানে দেখতেই পাচ্ছেন যে লগইন ফর স্কুল ডাইরেক্টরি কিভাবে লগইন করবেন এবং তার কাজগুলো কিভাবে করবেন, প্রোফাইল ও ফ্যাসিলিটিস কিভাবে লগইন করবেন তার কাজগুলো, এবং টিচার মডিউল ও স্টুডেন্ট মডিউল। যে আমাদের মধ্যে ইনস্ট্রাকশন আছে যে স্টুডেন্ট মডিউলের কাজগুলো সম্পূর্ণ তাড়াতাড়ি আগে করতে হবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হবে। তো নির্ভুলভাবে করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, গুগলে গিয়ে বা মজিলাতে বা গুগল ক্রোমে গিয়ে udaisplus.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে। যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ডান দিকের উপরে কর্ণের দিকে দেখতে পাবেন যে লগইন অল মডিউল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এই পপ আপ বক্স দেখতে পাবেন। ৪ টে মডিউল পেয়ে যাবেন। এর মধ্যে আপনাকে যেতে হবে স্টুডেন্ট মডিউল এই অপশানে। এখানে লগইনে ক্লিক করবেন। যে এখানে লগইন আছে, এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রত্যেক এইচএম এর ফোনে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়েছে। তো আপনারা আপনাদের এইচএম এর কাছ থেকে পেয়ে যাবেন আইডি ও পাসওয়ার্ড। এরপর একটি ক্যাপচা দিতে বলছে, ক্যাপচাটা দিয়ে দেবেন। তারপর সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন এ যাওয়ার পর এখানে দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে কারেন্ট একাডেমিক ইয়ার এবং প্রিভিয়াস একাডেমিক ইয়ার। আমাদের যেটা করতে হবে, কারেন্ট একাডেমিক ইয়ারে কাজ করতে হবে। প্রিভিয়াস একাডেমিক ইয়ারে আমাদের কিছু কাজ করতে হবে না, সবকিছু আগে থেকে করে দেওয়া আছে। কারেন্ট একাডেমিক ইয়ারে যাওয়ার পর এখানে একটা তীরচিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীরচিহ্নতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই তীরচিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এবং দুটি পপ আপ বক্স আসবে স্কুল ইনফরমেশন বলে, এখানে স্কুল ইনফরমেশনটা ক্লোজ করে দেবেন। তারপর যেটি করতে হবে, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। নিচে ৩টি ট্যাব আসবে, তার মধ্যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন। তার তার আন্ডারে থাকবে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এইটি। এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই ট্যাবে ক্লিক করবেন। এরপর আপনাকে ক্লাস চুজ করতে বলবে। এখানে ক্লাস এবং এখানে সেকশন দিয়ে দিবেন। ক্লাস এবং সেকশন দিলেন এবং গো তে ক্লিক করবেন। তারপর আপনার ২০২৫ সালে যেসব ছাত্র ছিল বা ছাত্রী ছিল আপনার স্কুলে, সমস্ত ছাত্রছাত্রীর নাম আলফাবেটিক আপনাকে দিয়ে দিবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীর নামের পাশে দেখতে পাবেন এইখানে প্রোগ্রেশন স্ট্যাটাস, এই অপশনটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এইখানে এই অপশনটা ফিল আপ করতে হবে এবং আপডেটে ক্লিক করতে হবে। তো একটা আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অপশনগুলি ফিল আপ করবেন। প্রথমে যেটা আছে প্রোগ্রেশন স্ট্যাটাসে আছে, এখানে সিলেক্ট করলেন এবং প্রমোটেড পাস, নট প্রমোটেড ফেল, প্রমোটেড পাস উইদাউট এক্সামিনেশন, এই ৩টার মধ্যে যেকোনো একটা আপনাকে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 90% এর ক্ষেত্রে প্রমোটেড পাস হবে। প্রমোটেড পাসে ক্লিক করলেন। তারপর মার্কস পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস ২০২৫ একাডেমিক ইয়ারে সে পেয়েছিল তার মার্কস পার্সেন্টেজ দেবেন এবং নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ড, এইখানে কতদিন সে স্কুলে এসছিল সেটা আপনাকে লিখতে হবে, নাম্বার অফ ডেজটা। স্কুল স্ট্যাটাস, এইখানে দুটি অপশন পাবেন। একটা হচ্ছে স্টাডিং সেম স্কুল, মানে যদি সেই স্কুলেই পড়ে থাকে তাহলে স্টাডিং সেম স্কুল, আর যদি সেখান থেকে টিসি নিয়ে চলে থাকে তাহলে লেফট আউট উইথ টিসি বা উইদাউট টিসি, এটাতে ক্লিক করবেন। আর
এই স্টুডেন্টটা এখানেই পড়ছে স্টার্টিং সেম স্কুল, তাহলে এখানে কি করবে, আপনাকে স্টার্টিং সেম স্কুল এখানে আপনাকে সেকশনটা চুজ করতে হবে যে কোন সেকশনে সে এখন পড়ছে। আর যদি সে টিসি নিয়ে গিয়ে থাকে তাহলে আপনার নিচের রিজন ফর লিভিং স্কুল এখানে আপনাকে রিজনটা দিতে হবে। আমার সেম স্কুলেই পড়ছে তাহলে সেম স্কুল এবং এখানে যে সেকশনটায় পড়ছে সেকশন চুজ করলাম, তারপর আপডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি একটি পপ আপ মেসেজ আসবে, এটা ওকে করে নেক্সট স্টুডেন্ট করতে পারবেন এবং এটি আপডেট হলে বুঝবেন এই যে স্ট্যাটাসে দেখবেন ডান বলে একটি সবুজ আকারে চলে আসবে, আর যেগুলি পেন্ডিং থাকবে সেগুলি সেই স্টুডেন্টগুলোর পাশে আপনার পেন্ডিং বলে লেখা থাকবে। এটি আমার সবগুলো কমপ্লিট করে নিয়েছি, তার জন্য সবগুলোর আপডেট হয়ে গেছে। আর যেটি পেন্ডিং থাকবে সেটা পেন্ডিং বলে থাকবে এবং সবগুলি করার পর সব স্টুডেন্টগুলো আপডেট করার পর আপনাকে ফাইনালাইজ অপশনে ক্লিক করতে হবে। এরকম করে আপনাকে সমস্ত স্টুডেন্টের একটা একটা করে সমস্ত স্টুডেন্টের প্রোফাইল আপডেট করতে হবে। শেষ কথা, এরপর যদি কোনো ভিডিও আসে আমি সবার আগে আপনাদের জানার জন্য আপলোড করব। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ইউডাইস প্লাস আপডেট পেতে বেল আইকন চাপুন। ধন্যবাদ।